হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা শুনছেন অদ্ভুত টিভি বাংলা। আজকের গল্পটা শুনলে আপনারা ভয় পেতে বাধ্য হবেন, কারণ আজকের গল্পে সিসিটিভি ফুটেজ সমেত আজ আপনাদের কাছে হাজির হয়েছি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গল্পটা শুরু করা যাক। নাম সুভাষ। অনেক দিন ধরে ভালো একটা চাকরি খুঁজছিল। শেষে পিৎজাতে একটা চাকরি হলো। সুভাষের স্টোর কলকাতায়, কিন্তু কলকাতার কোথায় এটা গোপন থাক। কিছু কিছু গাইডলাইন আছে, এগুলো মেনে চলা উচিত, না হলে সমস্যা হতে পারে। স্টোরটা বেশি পুরনো না, 2 মাস আগেই খুলেছে। স্টোরে মাত্র 9 জন স্টাফ, তারই মধ্যে 3 জন পুরনো আর 6 জন নতুন স্টাফ। কাজে জয়েন্ট করার পর থেকেই সুভাষের ডিউটি বেলার দিকেই পড়তো। মর্নিংয়ে পুরনো স্টাফরাই করত। দিন 20 কাটার পর ডিউটি মর্নিংয়েই পড়ল। তবে ওদেরই মধ্যে একজন সুভাষকে আলাদা করে বলল, মর্নিং করছিস কর, এখানে মর্নিং আর নাইট সবাই কিন্তু করে না। তখন সুভাষ একটু অবাক হলো আর বলল, কেন? মর্নিং আর নাইটে কি সমস্যা? অনেকেই তো করে এখানে। তখন ওদেরই মধ্যে একজন বলে, দেখ, সোজা কথায় এখানে ভূত আছে। যারা মর্নিং করে তারা সবাই কিছু না কিছু এখানে অনুভব করতে পারে। আর রইল নাইট, সেই কথাটা কিন্তু মাথাতেও আনিস না। সুভাষ ওদের কথা শুনে হাসল, ভাবলো ও নতুন, তাই এই সমস্ত ভূত প্রেতের কথা বলে ভয় দেখাচ্ছে। তাই সুভাষ বলল, দেখো, আমি গ্রামের ছেলে। পাড়াগায় এরকম অনেক ভূত প্রেত দেখেছি। ও সব নিয়ে ভেবো না, কিচ্ছু হবে না। দেখ, সাবধান করার করছি, এবারে তোর ব্যাপার, তুই কি করবি। বলে রাখি, স্টোর রুমটা বিশাল বড়। কিচেন আর স্টোর রুমটা একটু ভেতরের দিকে। স্টোর রুম বলতে যেখানে খাবারের জিনিস স্টোর করে রাখা হয়। একা একা এই স্টোর রুমে কেউ থাকলে, সেটা দিন হোক কিংবা রাত, যে কেউ ভয় পাবে। পরের দিন সকাল 7টায় স্টোরে গেল। প্রথম দিন ওর সাথে মর্নিংয়ে কিছুই হলো না, সব কিছুই স্বাভাবিক। কাজের চাপে সময়টা কেটে গেল। কাজ শেষ করে বাড়ি আসার সময় যারা সুভাষকে সাবধান করেছিল তাদেরকে সুভাষ বলল, কি হলো? আমাকে দেখে স্টোরের ভূত পালালো না কি? তোমরাও পারো বাবু। সুভাষ ব্যাপারটাকে মজার ছলে নিল, কিন্তু সিনিয়ররা যখন সাবধান করে তখন কিছু তো একটা ব্যাপার আছে। সাহসীপানা সবসময় খাটে না। তারপর সুভাষ বাড়ি যায়। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। পরের দিন আবার মর্নিং, সময় মতন সবার আগে গিয়ে স্টোর খোলে। বাকি স্টাফরা 10টার সময় আসবে। সুভাষ কিচেনে গিয়ে নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পর, মানে হাতে গুনে 6-7 মিনিট হবে, হঠাৎ কেমন যেন জিনিস সরার আওয়াজ আসছে হলরুম দিয়ে। সুভাষ ভালোভাবে আওয়াজটাকে শুনতে লাগে। তখন বুঝতে পারে আওয়াজটা চেয়ারের আওয়াজ। পরিষ্কার বোঝা যাচ্ছে চেয়ারটাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ বা কারা
টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুভাষ তাড়াতাড়ি হলরুমে আসে। হলরুমে কেউ নেই, আর চেয়ারগুলো অগোছালো অবস্থায় এদিক ওদিকে পড়ে আছে। যখন সুভাষ প্রথমে হলরুমে এসেছিল তখন চেয়ার টেবিলগুলো ঠিকঠাক অবস্থাতেই ছিল। সুভাষ ব্যাপারটাকে গুরুত্ব দিল না, আর কিচেনে গিয়ে নিজের কাজ করতে লাগলো। সময় গড়ালো, সমস্ত স্টাফ কাজে জয়েন্ট করলো, বেশ ভালোই কাটলো সারাদিন। কাজের খেয়ালে সুভাষ সকালের ব্যাপারটা ভুলেই গেল। তখন রাত 9টা, সুভাষের ডিউটি শেষ। তখনই স্টোরের ম্যানেজার সুভাষের কাছে এসে বলল, আজ তোর রাতে বাড়ি যাওয়া হবে না। একটা সমস্যা হয়েছে। তুষার, মানে যে নাইটে করে, তার প্রচণ্ড শরীর খারাপ। আমাকে এক্ষুনি ফোন করে বলল রাত্রি 1:30টার সময় মালের গাড়ি আসবে। কাউকে না কাউকে তো থাকতেই হবে, সে তো তুই ভালো করেই জানিস। আজকের দিনটা একটু দেখে নে, কাল তোর ছুটি, তোর কোনো চিন্তা নেই। সুভাষ মুখের ওপরে না বলতে পারল না। নতুন চাকরি, না বলে বিপদে পড়তে চাইল না, তাই রাতটা স্টোরে থাকার সিদ্ধান্ত নিল। সুভাষ স্টোর রাত্রে বন্ধ করে চাবি কাছে রেখে বাইরে খাওয়া দাওয়া সেরে আসলো। তখন রাত্রি প্রায় 12টা। স্টোরে গাড়ি ঢুকতে প্রায় এখনো 1.5 ঘন্টা। সুভাষ নিচের গ্যারেজে বসে রইল। ঠান্ডা লাগার কারণে ভাবল স্টোরের ভেতরে যাই, গাড়ি আসলে বাইরে বের হবে। ততক্ষণ ভেতরের টেবিলে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক। স্টোর খুলে ডাইনিংয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ কাটার পর সুভাষের মনে হতে লাগলো মুখের ওপর কিছু একটা পড়েছে। সুভাষ চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো মনে হচ্ছে যেন কোনো মহিলার একগুচ্ছ চুল তার মুখের ওপর পড়ে রয়েছে। হঠাৎ চোখ খুলে দেখতেই কিচ্ছু নেই। তখন ভাবলো হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছে, ব্যাপারটাকে ইগনোর করলো। তখনই কিচেন থেকে দুটো মানুষের ফিসফিসানি শব্দ সুভাষের কানে আসে। সুভাষ ধমকে উঠল, ভাবলো স্টোরের কিচেনে বাইরের কেউ ঢুকে পড়েছে। তাড়াতাড়ি কিচেনে যেতেই কাউকে দেখতে পেল না, আর ফিসফিসানি শব্দটাও বন্ধ। নিচের দিকে চোখ পড়তেই সুভাষ দেখল একটা পায়ের ছাপ, মানে জলে ভেজা পায়ের ছাপ। কিচেন থেকে স্টোর রুমের দিকে গেছে। সুভাষের কাছে এখন ব্যাপারটা পুরোটাই পরিষ্কার। স্টোরে কোনো চোর ঢুকেছে। সুভাষ আস্তে আস্তে স্টোর রুমের দিকে এগাতে লাগলো। স্টোর রুমের দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া স্টোর রুমের বাইরের দিকে বের হলো। হ্যাঁ, সুভাষ পরিষ্কার অনুভব করতে পারল। স্টোর রুমে ঢুকে সুভাষ চারদিক দেখতে লাগলো কাউকে দেখা যায় কিনা, মানে কেউ লুকিয়ে আছে কিনা। স্টোর রুমটা অনেকটা বড়। পুরো স্টোর রুমটা 2 ফুট ছাড়া ছাড়া র্যাক, তাতে সব ড্রাই ফ্রুট স্টোর করে রাখা থাকে। কিছুটা দূরে, মানে 3 নম্বর র্যাকের কাছে কাউকে খুব স্পিডে চলে যেতে দেখলো, মানে চোখের নিমিষে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেন চলে গেল। সুভাষ বলল, কে? ও ওখানে কে? কে কে ওখানে? 3 নম্বর র্যাকের কাছে যেতেই সুভাষ দেখল দূরে একটা মহিলা। কি ভয়ানক তাকে দেখতে! পরনে সাদা শাড়ি, 2 চোখ লাল, মুখে মাংস নেই,
অনেক কিছু কিছু জায়গায় মাংস যেন খসে পড়েছে। মহিলাটার সারা শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। দু হাত বাড়িয়ে সুভাষকে ডাকছে। সুভাষ ওই ভয়ানক দৃশ্য দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জীবনটা ওর বেঁচে যায়। স্টোরে রাত 1:30টার সময় ওই গাড়িটা মাল দিতে আসে। সেই গাড়িটার ড্রাইভার অনেকক্ষণ নিচে অপেক্ষা করছিল। কাউকে দেখতে না পেয়ে ড্রাইভারটা পুরো স্টোর রুমটা খুঁজতে লাগে। তখন দেখতে পায় সুভাষ অজ্ঞান হয়ে পড়ে আছে।